শাকিব খানের রেকর্ড শাকিব খানই ভাঙছে। মানে কি কবুরে ভাই, এই যে রেকর্ড শুরু করছে তুফান, সেই প্রথম থেকে শুরু করছে এখন পর্যন্ত চলছেই। আপনারা মার্ক করে দেখেন বন্ধুরা, যখন উড়াধুরা গানটা দিল, সেই গানটা এখন টিকটকে 1 লাখের বেশি কন্টেন্ট হয়েছে, যেটা রেকর্ড, যেটা বাংলাদেশের রেকর্ড না, শুধু আমার মনে হয় পশ্চিমবঙ্গেও কোনো সিনেমার গান নাই যেটার টিকটক হয়েছে 1 লাখের বেশি। শুধু তাই না, এই গানের যে রিভিউ করছে আপনার দেখেন, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে 16টা দেশ থেকে 16টা ভাষায় রিভিউ হয়েছে। এটা একটা রেকর্ড। উড়াধুরা গানের টিকটকের রেকর্ড বললাম, এই যে টিকটকের রেকর্ডের পরে রেকর্ড হইল পৃথিবীর 16টা দেশের 16টা ভাষায় এই গান নিয়ে রিভিউ করছে। সেই অস্ট্রেলিয়া, তানজানিয়া, সৌদি আরব, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, কতগুলো দেশের নাম ভাই, 16টা দেশ আমি করে দেখছি, সবাই রিভিউ করছে। এইটা একটা রেকর্ড। তারপরে আসেন সিনেমা হলের রেকর্ড। সিনেমা হলে আমাদের জানা অবস্থায় আজ পর্যন্ত এমন কোনো সিনেমা নাই যে সিনেমা তুফানের চেয়ে বেশি রেন্টালে গেছে। তুফান ইজ দ্য হায়েস্ট রেন্টাল অফ বাংলাদেশ ফিল্ম। আমাদের জানা নাই কোনো ছবি এর চেয়ে বেশি রেন্টালে গেছে কি না। আচ্ছা, রেন্টালে গেছে। তারপরে আসেন, তুফান একমাত্র সিনেমা যেইখানে পজিশন অপোজিশন এরকম 6টা স্টেশনে চলতেছে। মানে এক জায়গায় 3টা হল, 3টাতে এই ছবি। যেমন সিলেট 3 হলেই তুফান, এক জায়গায় 3টা হল, 2টাতে তুফান। গাজীপুর, বর্ষা, উল্কা, এরকম আরও অনেকগুলো স্টেশন আছে, 2জনই চালাইতেছে। কুলিয়ারচর 2জনই চালাইতেছে। এইটা একটা রেকর্ড। তারপরে আসেন, ছবি রিলিজ হইল, ছবির সেল বলতে গেলে সাকিবের রেকর্ড সাকিব খানই ভাঙল। মানে প্রিয়তমার চেয়ে বেশি সেল। আমি যতদূর জানি মনিহার সিনেমায় যে বিক্রি করতেছে, আমি এক্সাক্ট ফিগারটা বলবো না, সেইটা প্রিয়তমার চেয়ে অনেক বেশি, এবং তারা আশা করতেছে প্রিয়তমার চেয়ে বেশি। মানে যে পরিমাণ পয়সা পাবে, আশা করা যাচ্ছে যদি এই ফ্লুটা থাকে, তাহলে শাকিব খান তার প্রিয়তমার রেকর্ড ভাঙবে তুফান দিয়া। সময় বলে দিবে আগামী সপ্তাহে যদি সেলটা এমন স্টেডি থাকে। আসেন সিনেপ্লেক্স, 58টা শো, জওয়ান থেকে শুরু করেন হলিউড, বলিউড, টলিউড, কোরিয়ান যা আছে, কোনো ছবি নাই বাংলাদেশের ইতিহাসে যে 58টা স্ক্রিনে একসাথে সিনেপ্লেক্সে চলছে। এইটা আরেকটা রেকর্ড। কত রেকর্ড কবুরে ভাই, এই রেকর্ড কইতে টায়ার্ড হয়ে যাবো। কিন্তু একটা মহল বলতেছে ছবি চলে না। এদেরকে কি বলবেন আপনারা? যারা বলছিল 3 দিন, তারা এখন কি বলবে জানেন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ ভালো যাবে, তারপরে বলবে 1 সপ্তাহ তো ভালো যায়। এই কেউ একজন বললো যে সিনেমা হল থেকে নাকি আমরা কখনোই কোনো শেয়ার পাই নাই। আবার ওই লোকই বলে যে ঝন্টু সাহেব এক ছবি দিয়ে নাকি 6 তলা বাড়ি করছে। সিনেমা হল থেকে যদি শেয়ারই না পায়, তাহলে ঝন্টু সাহেব বাড়ি করলো কোথা থেকে? সিনেমা হলতে কোনো শেয়ার নেই ভাই, সমস্ত টাকা পয়সা আসে ওটিটির থেকে, ইউটিউব থেকে, গান বেচে, অমুক বেচে। সিনেমা হলতে কোনো পয়সা পাওয়া যায় না। ভেরি গুড। উনি চলচ্চিত্রে খুব জ্ঞানী একজন মানুষ, উনি বলে দিয়েছেন সিনেমা হলতে কোনো শেয়ার পাওয়া যায় না। কেউই শেয়ার পায় না, প্রিয়তমাও পায় নাই, ঝন্টু সাহেবও পায় নাই, মানে কোনো বেদের মেয়ে জুসনাও পায় নাই। সিনেমা হলে যদি একসাথে 3 মাস হাউসফুল যায়, তাহলেই শেয়ার আসে। ভেরি গুড। অনেক কিছু শিখলাম ভাই শেষ বয়সে আইসা। চলচ্চিত্র ছাড়ছি তো বহুদিন, কিন্তু শিখতেছি অনেক কিছু। এই সমস্ত লোকজনের কাছ থেকে অনেক কিছু শিক্ষারও আছে, শিখতেছি, আরও শিখবো বাইচা থাকলে। এনিওয়ে, আমরা আসল প্রসঙ্গে আসি। এই যে রেকর্ডগুলো করতেছে একটার পর একটা, এটা ভাঙবে কে? এটা ভাঙতে হলে শাকিব খানই লাগবে। শাকিব খান ছাড়া বাংলাদেশে কেউ নাই যে এই রেকর্ডগুলোকে আবার ভাঙতে পারবে। একটি হিরো নাই, একটি আর্টিস্ট নাই যে এই রেকর্ডের ভাঙা তো দূরের কথা, এই রেকর্ডের কাছাকাছি আসবে। তারপরেও আপনারা কিছু মানুষ এই সাকিবের পিছনে লাইগা রয়েছেন। ওয়াই? কেন মাইনা নেন না রে ভাই? যদি আপনারা মানলে না মানলে কিছু যায় আসে না, সারা বাংলাদেশের মানুষ মানতেছে। আপনারা রিভিউগুলো দেখেন না রে ভাই, সিনেমা হল থেকে বাইরে মানুষের যে উচ্ছ্বাস, সেইগুলো দেখেন। বেশি দূরে যাইতে হয় না ভাই,
ওই এফডিসি রিটায়ারিং রুমে বসে যদি আলোচনা সমালোচনা করেন, আর কত বলুম, আপনাদেরও বলতে বলতে প্রত্যেকবারই বলতেছি, প্রত্যেকটা কন্টেন্টেই বলতেছি, বাট আপনারা চুপ হচ্ছেন না। কারণটা কি ভাই? একটু বুঝায় কইবেন আপনাদের সমস্যাটা কোথায়? সাকিব কি আপনাদের বাড়াবাতে মই দিছে? সাকিব কি কখনো যায়া বলছে যে এই আপনি আমার এই কথা বললেন কেন, এই তুমি আমাকে এই কথা বললা কেন, এই তুমি মিথ্যা কথা বলছো? বলছে এই যে এত বড় একটা হিট ছবি দিছে, একটা কথা বলতেছে। আর আজকালকার নায়করা যদি এরকম একটা হিট দিত তাহলে সিনেমা হলে যায় আর বইয়া থাকতো সারাদিন। এগুলা বললেন না ভাই। আমি আমার আগের কয়েকটা ভিডিওতেও বলছি যে আপনারা এফডিসিটাকে পচায় ফেলাইতেছেন, আপনারা ফিল্ম লাইনের লোকজনকে একদম রাস্তায় নামায় দিচ্ছেন। কাউকে বলা যায় না যে আমরা সিনেমার লোক। এখন কিছু ভালো না বাসেন, তাকে পছন্দ, কথা বলার দরকারটা কি? তাকে নিয়ে নেগেটিভ কথা বলার প্রয়োজনটা কি আপনাদের? একটু বুঝে বলবেন কি লাভ হইতেছে আপনাদের? এই যে আপনাদের পরিবার পরিজনরা দেখতেছে, আপনাকে নিয়ে এত আলোচনা করতেছে, আপনাকে এত বাজেভাবে কমেন্ট করতেছে, একবার কি মনে হয় না যে ছি 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 আমাকে এত গালাগালি করতেছে, আমি ভাগ দেই? চুপ হয়ে যান না ভাই। কারণ সাকিবের তো একটা লুম্বাও আপনারা কেউ ছিঁড়তে পারবেন না, কারণ পুরা দেশ এখন সাকিবের হাতে। পুরা দেশ, আজকে একটা কন্টেন্টে বলছি, পুরা ইউটিউব সাকিবের হাতে, পুরা রেকর্ড সাকিব করতেছে। সাকিবের অল্টারনেট সাকিব যদি রেকর্ড ভাঙতে পারে, সাকিবই ভাঙবে। প্রিয়তমা সাকিবের ছবি ছিল, প্রিয়তমা রেকর্ড ভাঙছে সাকিব খান। ওরে দমায় রাখতে পারবেন না, ওরে পারবেন না। ও এখন এমন উচ্চতায় চলে গেছে, যদিও আমি আপনি যে কেউ তার সম্বন্ধে নেগেটিভ কথাবার্তা বলে তার কিচ্ছু যায় আসে না। হি ডোন্ট কেয়ার। আপনারা অযথাই বলতেছেন, খালি রেকর্ডগুলোর দিকে দেখেন। আমারই কন্টেন্টটা যদি দেখেন, হিসাব মিলিয়ে নিয়েন আমি কয়টা মিথ্যা কথা বলছি আর কয়টা সত্য কথা বলছি। আমি একটি কথা উইদাউট এনি এভিডেন্স বলবো না। এনিওয়ে, এখন শেষ কথা হইল, যার রেকর্ড সেই ভাঙতেছে, আমরা শুধু বসে দেখবো আর তালি বাজাবো। আর যারা পছন্দ করেন না, ঘরের মধ্যে বসে থাকেন, চুপচাপ বসে থাকেন। এফডিসি আইসেন না এখন এফডিসি আইসে যে রিটার্নিং রুমে বসে গল্প করে, মানুষ তো গাল বন্ধ করে রে ভাই আপনার করে। আর কতবার কবু, এবার ছাড়েন না এইসব, ছাইরা চুপ হয়ে যান। স্বাগতম না জানাইলেন, প্রশংসা না করলেন, চুপটি বাইরা ঘরে বসে থাকেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।